আমার আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। কম মশলায় চটপট কী করে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানাবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি আপনারা অনেকেই জানেন বানাতে এঁচোড় চিংড়ি, তবে যারা নতুন রান্না করছে আমার রেসিপিটা তাদের জন্য। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি, এরপর আমি কুকারে এটাকে সেদ্ধ করে রেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে ডুমো করে আলু আমি 3টে মিডিয়াম সাইজের কেটেছি, সেটাকে দিয়ে আমি হালকা নুন দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করে নিই। তারপর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই সেদ্ধ করা এঁচোড়টা আমি কিন্তু 70% সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি নেড়ে চেড়ে এঁচোড়টাকেও ভেজে তুলে নেব, তবে এঁচোড়টাকে আরেকটু ভালো করে লাল করে ভাজবো। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন। দেখুন এঁচোড়ের কালারটা চেঞ্জ হয়েছে, এবার আমি উঠিয়ে রেখে দেবো। আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট ভেজেছি। এবার আলু এঁচোড় দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যা তেল আছে তার মধ্যে আমি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ পেয়েছিলাম, সেই খুব বড় চিংড়ি মাছ দিয়েও করা যায়, আবার ছোটো চিংড়ি মাছ দিয়েও করা যায়। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে দিয়েছি এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে তুলে নেব। তবে আমি প্রত্যেকবারই বলি চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, হালকা ভেজে আমি এটাকে তুলে রেখে নেব। এখনও পুরোটা শুকোয়নি, একটু জল আছে, কিন্তু ওইটাই আমি রেখে নেব। এদিকে ফোড়নে দেব জিরে, তেজপাতা, 3-4টে ছোটো এলাচ, লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এখানে আমি মশলা গুলে রেখেছিলাম, যেতে মশলা গুলে রাখলে ভালো হয়। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 4টেই আমি নিয়েছিলাম পরিমাণ মতন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষবো। এরপর যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এইভাবে করে দেখুন, সবার খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি দারুণ স্বাদ হয়। চিংড়ি মাছ দিলে পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজনই হয় না। দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো, দিয়ে আলুর সঙ্গে আমি কষবো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়টা। মশলাটাকে কিন্তু ভালো করে কষতে হবে। আলু এঁচোড় মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে নারকেলের গুঁড়ো 1.5 চামচের মতন। এটা দিলে কিন্তু আলাদাই স্বাদ হয়। আমি এইভাবেই করি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো লাইক আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই এঁচোড় চিংড়ি রেসিপিটা। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আমি আবারও কষবো। এরপর দেব এর মধ্যে ভাজা মশলা, জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি 1/2 চামচের মতন দিয়ে দিলাম। খুব বেশি মশলা এখন গরমকালে খাওয়া উচিত না, আমি এই মশলাটাই দিয়েছি, আর আমি গরম মশলা দেব না। এরপর আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। তারপর ঢেকে আমি 5-7 মিনিট ছেড়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন উপরে তেল ভেসে এসছে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখেন তাহলে রাখবেন, আর না তো এই মাখা মাখা আমি রেখেছি। এবার আমি পরিবেশন করে দেবো ভাত, পোলাও, লুচির সঙ্গে। এটা দারুণ লাগে খেতে। আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।